সো নমস্কার, আজকে আমরা রামপুরহাট ব্রাঞ্চে রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছে সোহম দত্ত। অলরেডি সোহমের তোমরা ফিডব্যাক আমাদের চ্যানেলে চেক করেছো, বা সে কেন এখানে এসছে বা সে কি জব পেয়েছে তোমরা অলরেডি অনেকেই জানো। যারা জানো না, আমি তোমাদেরকে বলে দিই, সোহম আমাদের ইএসটিপি প্রোগ্রামের সেকেন্ড ব্যাচের ক্যান্ডিডেট এবং সে আমাদের ইএসটিপি সিএসপি মিত্রা পদের জন্য সিলেক্টেড হয়েছে, যেখানে স্টার্টিং প্যাকেজ 29,000 দেওয়া হচ্ছে। তো সোহমকে আমি জিজ্ঞেস করবো, এই যে ইন্টারভিউটা দিয়েছে এটা কতটা কঠিন ছিল এবং তাকে কি কি ফেস করতে হয়েছে ইন্টারভিউতে, একটু তুমি যদি জানো। স্যার, ইন্টারভিউটা তো আমি ইএসটিভি প্রোগ্রামে যখন ভর্তি হয়, ম্যাডাম আমাকে সৃজিতা ম্যাম ছিলেন। সৃজিতা ম্যাম প্রথম দিন থেকে অনেক গাইড করেছেন, যে কিভাবে কি আসতে পারে না আসতে পারে তার জন্য প্রচুর আমাকে হেল্প করেছেন। বা শেষের দিকেও আমাদের স্মৃতি ম্যাডাম ছিলেন, স্মৃতি ম্যাডামও প্লেসমেন্টের ব্যাপারেও হেল্প করেছেন। তো ইন্টারভিউ ছিল স্যার মোটামুটি মিডিয়াম ছিল, খুব টাফ বলবো না, কিন্তু তো মেনলি আমার পার্সোনালিটি, আমার বডি গ্রুমিং এসবই মেনলি স্যার চেক হয়েছে। ওনারা মানে যে একদম খুব কঠিন ছিল সেটা না, আমি কতটা কথা বলতে চাইছি, কতটা কথা বলছি, কিভাবে কমিউনিকেশন কিভাবে করছি, মেন এইগুলোই চেক করেছেন। এর সঙ্গে মানে মেন আমি ইএসটিপি ক্লাসটা করার পরেই এইগুলো অনেকটাই আমার বেটারও হয়েছে, যার জন্য আমার এটা ক্র্যাক করতে অনেকটা সুবিধা হয়েছে। এবং সোহমের সঙ্গে কিন্তু আরও অনেক ক্যান্ডিডেট আমাদের পার্টিসিপেট করেছিল, তো অনেকেরই ফার্স্ট রাউন্ডে ক্লিয়ার হয়নি। তো তারাও চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের টিম তোমাদেরকে আবার গাইড করবে এবং আবার তোমাদেরকে সেকেন্ড বারের জন্য বসাবে। এটা বলার একটাই কারণ, সোহমকে আজকে এখানে আমরা ডেকেছি, ওর ফিডব্যাক নিচ্ছি, এটা দেখানোর একটাই কারণ, যারা বাড়িতে বসে দেখছো, যারা ভাবছো পশ্চিমবঙ্গের মধ্যে একটা লোকাল ব্যাক অফিস জব করবো, যেখানে আমরা ইন হাউস ডিউটি করতে পারবো বা ব্যাক অফিস জব করতে চাইবো, তো তাদের জন্য কিন্তু একটা রীতিমতো তোমাদের একটা দক্ষতা দরকার, মানে সেখানে প্রেজেন্ট হওয়া দরকার। যেরকম সোহম বললো, আমার কমিউনিকেশন চেক হয়েছে, আমার গ্রুমিং চেক হয়েছে এবং আমি জবটা কতটা আমার নিড রয়েছে, এই সমস্ত কিছু ওনারা কিন্তু পর্যবেক্ষণ করছিলেন। তো এটাকে কীভাবে প্রেজেন্ট করতে হয়, একটা ইন্ট্রোডাকশন কীভাবে দিতে হয়, আমাদের সৃজিতা ম্যাডাম থেকে তোমাদের একটা ভিডিও করেছে, যে এখন ইন্ট্রোডাকশন মানে মাই নেম ইজ এই, আমার নাম, আমার বাবার নাম এই, আমি এখান থেকে বিলং করি, এটা নয়। ইন্ট্রোডাকশনেরও একটা সঠিক ফরম্যাট আছে এবং নিজেকে প্রেজেন্ট করারও একটা সঠিক ফরম্যাট আছে। তো সেইগুলো সোহম খুব ভালোভাবে অ্যাডপ্ট করেছে, যার কারণে সোহম কিন্তু প্রথমেই সিলেকশন হয়েছে এবং আরও অনেক ক্যান্ডিডেট আমাদের এসবিআই সিএসপি তাদের জয়েন করবে, তাদের জন্য আমাদের কথাবার্তা চলছে, তাদেরকে ইন্টারভিউতে বসানোর জন্য তাদের প্রিপারেশনও ব্যাকএন্ডে চলছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা বাড়িতে বসে আজকে আমাদের এই ভিডিওটা দেখছে, তাদেরকে তুমি কি বলবে? আমি এটাই বলতে চাইবো স্যার, কিছু একটা ভালো কিছু পেতে গেলে তো কিছু একটা তো মানে নিজেরও তো একটা কিছু প্রিপারেশন দরকার, নিজের মধ্যে কিছু স্কিলস, বডি ল্যাঙ্গুয়েজ সবটাই একটুখানি, এখনকার দিনে কম্পিটিশনের যুগে একটু নিজের প্রিপারেশন না থাকলে তো কিছু সেইভাবে সম্ভব না। তো সেই জন্য যারা এখনো ভাবছে তারা ইএসটিপি প্রোগ্রামে জয়েন হতেই পারে, এবং যদি সে নিজেকে গ্রুম করতে চায়, তো আমি সেই জন্য সবাইকে বলবো যারা এখনো ভাবছো আর কি ইএসটিপি প্রোগ্রামের জন্য জয়েন হওয়ার জন্য, তারা খুব তাড়াতাড়ি আমাদের যে ম্যাডামরা রয়েছেন বা স্যার রয়েছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ইমিডিয়েট অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ সোহম, এবং অনেক অনেক ধন্যবাদ এত দূর আসার জন্য। ঠিক আছে, অনেক বড় হোক এটাই আশা রাখি স্যার। সো থ্যাংক ইউ সো মাচ। যারা বাড়িতে বসে দেখছো, আর দেরি না করে অবশ্যই আমাদের টিমের সঙ্গে কথা বলো। আমাদের টিমের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য নাম্বার আমাদের ডেসক্রিপশনে তোমরা দেখতে পাচ্ছ, বা আমাদের ডিসপ্লেতেও নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। সো ইমিডিয়েট যোগাযোগ করে বাকি ডিটেলস তোমরা জানো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।